দর্শক, আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, নতুল্লাবাদ যাব। যে কলেজের যে ভবনগুলো সেগুলো একেবারেই প্রাগৈতিহাসিক এবং প্রাচীন আমলের, সেটি দেখে বোঝা যাচ্ছে। এবং এখানে খেলার আয়োজন করেছে রসায়ন বিভাগ। এটি হচ্ছে বিএনসিসি নেভাল উইং। অনেক সেই প্রাচীন আমলের লাল ভবন, অর্থাৎ একটা সময় যে আমাদের বাংলাদেশের যে ব্রিটিশ শাসন ছিল বা ব্রিটিশরা ছিল, তাদের যে সৃষ্টি করা যে বিভিন্ন বিষয়, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, সত্য, প্রেম, পবিত্রতা। এইটা একটা হল না? না, ওই যে হল লেখা ওইটা মানে ওই আর নাম হল, ওই যে এটা হলো কলেজের মেইন গেট নাকি? সীমানা অনেক দূর পর্যন্ত সীমানা রয়েছে। এবং ব্রজমোহন কলেজ 1889। তারপর কিছু বলেন ভাই, কলেজে আপনাদের কলেজে আসলাম, বলেন কিছু। আমাদের কলেজ সম্পর্কে বললে অনেক কিছুই আছে, কিন্তু আমাদের কলেজ হচ্ছে সেই 1889 সালে স্থাপিত। এই যে দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত আমাদের এই কলেজ ব্রজমোহন কলেজ। এখানে শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং সুব্যবস্থার আয়োজন আছে। এখান থেকে সবাই পড়াশোনা করে প্রতি বছর অনেক বিশেষ ক্যাডার আসে। এবং আমাদের এই ছোটো ভাই আসছে, দেখি সে কিছু বলবে কলেজ সম্পর্কে পরে বুঝ করেন। আর একজন স্টুডেন্ট এসেছে, তার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব যে এই কলেজ সম্পর্কে তার কী অনুভূতি। এটি হচ্ছে সংক্ষেপে এই কলেজের একটি ম্যাপ। দেখছেন যে এখানে যা কিছু রয়েছে: কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় লাইব্রেরি, কলা ভবন, রাষ্ট্র ভবন, পকেট গেট, পরীক্ষা ভবন, ডিগ্রি হল, হিন্দু হল, মুসলিম হল, রবার্ট ডেন, জীবনানন্দ দাস তত্ত্ব, অনেক কিছু রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার, অধ্যক্ষের কার্যালয়, প্রশাসনিক ভবন। আমরা কলেজের একজন শিক্ষার্থী, বিএম কলেজের, তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই কলেজের তিনি স্টুডেন্ট, তার কী অনুভূতি এবং কলেজ সম্পর্কে কী বৈশিষ্ট্য তিনি জানেন। দাদা, যদি একটু বলতেন, আপনার যেহেতু আপনি কলেজের স্টুডেন্ট। যে আসলে এটা আমাদের যে দক্ষিণবঙ্গ তথা বরিশালের সবচেয়ে বড় কলেজ। তো বরিশাল বিশ্ববিদ্যালয় হওয়ার আগে বরিশালের একেবারে প্রধানতম শিক্ষা প্রতিষ্ঠান এটাই ছিল। এবং এটা একটা শতবর্ষী কলেজ, যার প্রতিষ্ঠা লাভ করেছিল 1889 সালে। সেই দানবীর বরিশাল, আধুনিক বরিশালের রূপকার রাজনীতিবিদ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের হাত ধরে তিনিই মূলত এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন তার বাবার নামে, ব্রজমোহন দত্তের নামে। তারপরে এটি দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলেজটিকে জাতীয়করণ করা হয়। বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে। তো এখানে তো প্রায় 30,000-এর অধিক শিক্ষার্থী পাঠ গ্রহণ করে। তবে দুঃখের ব্যাপার হলো যে এত একটা বড় কলেজ বা শতবর্ষী প্রতিষ্ঠান, সেই অনুযায়ী এখানে কোনো সরকারি বরাদ্দ নেই বা তেমন উন্নয়ন নেই। এই কলেজের সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, তারপরে মশা। আর একটা বড় সমস্যা হচ্ছে খেলার মাঠ। দুইটি বড় বড় মাঠ থাকতেও বছরের বেশিরভাগ সময় তথা 8 থেকে 9 মাস মাঠ দুটি খেলার অনুপযোগী থাকে। এবং আরও কিছু সমস্যা আছে, বিশেষ করে হলগুলো। আমাদের কলেজে হল যেগুলো আছে, ক্যাম্পাসের ভিতরে 3টি হল আছে। একটা কবি জীবনানন্দ দাস হল, আর একটা ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল এবং মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হল। তো একটি হলও আসলে সেভাবে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী নয়। এছাড়া আর একটা মেয়েদের হোস্টেল আছে, বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাস। তো সব কিছু মিলিয়েই যে বর্তমান যে পরিস্থিতি, আসলে এই কলেজটার যে সহায়ক ভূমিকা পালন করার কথা এই আমাদের তথা বরিশালের মানুষের শিক্ষার অগ্রসরে এবং কল্যাণে, সেটা আসলে সেই ভূমিকাটা পালন করতে পারছে না প্রতিষ্ঠান। আসলে প্রতিষ্ঠানের তো হাত পা নেই বা প্রতিষ্ঠানের তো প্রাণ নেই, সে তো চলাফেরা করতে পারে না। আমরাই এই প্রতিষ্ঠানকে সচল রাখি, বা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা বর্তমান যারা সরকার আছে, তাদের মাধ্যমেই এটা চলে। তো তাদের সদিচ্ছা দরকার। আচ্ছা, এই কলেজের কি আপনার স্টুডেন্ট কাউন্সিল বা এরকম কিছু নেই? আপনার যদি কলেজের উন্নয়নের জন্য বা কলেজের ডেভেলপমেন্টের জন্য যারা কথা বলে, এরকম আসলে এই প্রতিষ্ঠান নেই বা এরকম আপনার ছাত্র প্রতিনিধি নেই এখানে নাকি? এখানে আসলে একটা ছাত্র সংগঠন আছে বাকসু নামে। তো সেখানে অনেক বছর যাবৎ কোনো নির্বাচন হয় না, সেখানে কোনো ছাত্র প্রতিনিধি নেই। এছাড়া কিছু প্রগতিশীল এবং প্রক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন আছে,
যারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সিস্টার অর্গানাইজেশন হিসেবে কাজ করে, বা আপনি ব্রাদার বা ভাতৃপ্রতিম সংগঠনও বলতে পারেন। তাদের আসলে এজেন্ডা ভিন্ন। তারা যে তাদের যে মাদার পার্টি আছে তাদেরকে তারা সার্ভ করে, তাদের মূল এজেন্ডাই ওইখানে। কিন্তু আসলে এইখানে এমন কোনো অটোনোমাস কোনো সংগঠন নেই, বা ওইভাবে স্বাধীন বা স্বতন্ত্র কোনো সংগঠন নেই, বা ছাত্র কাউন্সিলও নেই যারা আসলে শিক্ষার্থীদের কথা বলবে, কলেজের কথা বলবে, উন্নয়নের কথা বলবে, নিপীড়িতের কথা বলবে। এরকম আসলে ব্যাপারটা নেই। আসলে এই কথাটা অনেকেই বলবে না, কারণ বর্তমান যে রাজনৈতিক দল আগে পিছনে সামনে পিছে যারা আছে সবাই সমীহ করে, একটু বলতে ভয় পায়। তারপরে আমি বললাম, কারণ এটাই সত্যি কথা। তা আপনি আপনার এই কলেজকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান ফিউচারে? কলেজটা আসলে কি, একটা সময় এই কলেজটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, কিন্তু এখানকার বরিশালের কিছু সচেতন লোকজন তারা আন্দোলন করে, তাদের হস্তক্ষেপে এবং তাদের প্রচেষ্টায় আলাদা একটা বিশ্ববিদ্যালয় হয়, যার ফলে কী হয়েছে, বরিশালে 2টা বড় প্রতিষ্ঠান হয়েছে। এখন এটা বিশ্ববিদ্যালয় হইলে এখানে সিট সংখ্যা কমে যেত, ছাত্রছাত্রীদের আসলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিসরটা বা ব্যক্তিটা কমে যেত। আমরা যদি দেখি যে আমাদের পাশের দেশে, আমরা ইংল্যান্ডের কথা বাদ দিই, আমাদের পাশের দেশেই কলকাতার কথাই বলি, সেখানে বেশ কিছু বড় বড় কলেজ আছে যেখানে আসলে আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয়ের থেকে বহু গুণে ভালো মানের পড়াশোনা হয়। যেমন প্রেসিডেন্সি কলেজ, তারপরে স্যার আশুতোষ কলেজ, আরও কিছু কলেজ আছে। তো বিশ্ববিদ্যালয় দরকার নেই, তো কলেজই থাক, কিন্তু এখানে শিক্ষার মানটা আসলে ভালো হোক, ভালো পড়াশোনা হোক, নিয়মিত ক্লাস হোক, এবং স্যাররা এবং যারা শিক্ষার্থীরা আছে সবাই মিলেমিশে একটা চমৎকার একটা শিক্ষার পরিবেশ গড়ে তুলুক, এবং তার থেকে ভালো কিছু ফিডব্যাক বা ফলাফল আসুক, এটাই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে এই কলেজের উত্তরোত্তর ভবিষ্যৎ আরও সুন্দর হোক, কলেজ তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকুক, এবং দেশের জাতির উন্নয়নের জন্য এই বিএম কলেজ, বিশেষ করে এই দক্ষিণবঙ্গের বা দক্ষিণ বাংলার রাজধানী খ্যাত বরিশাল, এখানে এই কলেজটি রয়েছে। এবং এত পুরনো কলেজ বরিশালবাসীর জানা মতে বা এই অঞ্চলের মানুষের জানা মতে পুরনো কলেজ নেই, এটি সবথেকে পুরনো কলেজ। এই কলেজের ঐতিহ্য এবং এই কলেজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এই কলেজের আরও উন্নয়ন দরকার। শিক্ষার্থীদের থাকার ব্যবস্থাপনা এবং তাদের হল, পড়াশোনার যে ব্যবস্থা সেটি আরও উন্নত হোক, আরও সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা করছি। বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, বর্তমান সরকার বা ভবিষ্যতে সরকার আসবে তারাও যাতে এই কলেজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওতে আপনাদের মতামত জানার চেষ্টা করবেন। আজকে এই বরিশাল বিএম কলেজ থেকে বিদায় নিচ্ছি। আমি সুজন হোসেন রিফাত, আমার সাথে রয়েছেন আপন এবং রয়েছেন আমাদের ভাই বাকিবিল্লাহ। সবার প্রতি রইল কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।